বাউল শিল্পী গোলাম ফকির। গোলাম ফকিরের এক অন্তরঙ্গ সাক্ষাৎকার গ্রহণে আনন্দচন্দ্র মণ্ডল, সেই মনের মানুষ খ্যাত শিল্পী গোলাম ফকির, তার মুখোমুখি। প্রিয় দর্শক, আজ আমরা পেয়েছি আমাদের মনের মানুষের সেই জনপ্রিয় শিল্পী গোলাম ফকির। আপনি এই গানের জগতে ঠিক কিভাবে এলেন? গান দাদু করতেন, বাবা করতেন, আমরাও গান। আর গান হচ্ছে আমার এটা নেশা। গান হচ্ছে রক্তের দোষ। মানে কইলে সত্যি কথা যদি কই না, রক্তের দোষ। দাদু করতেন গান, বাবা করতেন গান, আমরাও করি গান, আমাদের ছেলেগুলো করে গান, নাতিপুতিও করে গান। ইস, এই গান তো টপ করে যাবে না আমাদের বয়াল থেকে। আপনি গান করতে করতে নানা জায়গায় ঘুরেছেন, দেশ বিদেশের, কোথাও সম্মান, কোথাও তিক্ত অভিজ্ঞতাও থাকে। তা আপনি একটু আপনার ভালো লাগা মন্দ লাগা একটু বলুন আমাদের দর্শকদের। কোথাও খারাপ কাকে বলো সেই জিনিসটা আমার জানা নাই, কিন্তু সবাই ভালোবাসে, এটা আমার খুব ভালো লাগে। আর আমি তো কাকেও ভালোবাসতে পারিনি বাবা, আমাকে সবাই ভালোবাসে, এটা আমার জীবন ধন্য। আমি ধরেন অনেক দেশ বিদেশে গেছি, ভারতবর্ষ তো আমার বাড়ি, 22টা বঙ্গ, এমন কোনো বঙ্গে নাই যে সেখানে গোলাম না। আমার খুব ভালো লাগে তাই। হ্যাঁ, তাছাড়াও আমি ধরেন এই টিপ দিয়ে 2টো পাসপোর্ট করি বা 18 রাষ্ট্র সফর, এরাও বলতে লজ্জা পাই আমি। না, একটা ছোট মানুষ, আমি খেটে খাওয়া ঘরের মানুষ, কিন্তু আমি কাউকে চিনিনি, আমাকে সবাই চিনে, এটা আমার খুব ভালো লাগে। রাধে 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 রাধে। না, জল পিপাসা পেয়েছি, স্যার একটু জল নাই, তো বললাম সীমিত, আমি খেতে খেতে চলে আসছি আমার ছিটি। কিন্তু প্লেন চালায় বাপ, তার কাছে কিছু মেয়ে ছেলে থাকি, ম্যাডাম এসে আবার কয় কি চাই, আমি জল, নো কি চাই, পানি, নো কি চাই, কি কই, ওয়াটার, লোকে। তাহলে বাপ, পানীয় জল, ওয়াটার, বাড়ি, বৃষ্টি, জীবন, এর কত নাম। তাহলে ভগবান ঈশ্বর যিশু বাড়ির কত নাম আমাদের তো জানা নাই। কোন নাম ডাকলে যে সামা দেবে সেটুকু তো জানা নাই বা। সবাই তো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ নাকি তাকে বললো বিল্লাহ। যেমন আমার কাছে একটা সাইজি গান আছে যে হাও মাও করে কাঁদলে পারে তাতে কথা নারাজ হয়, আর নয়নের জলের চরণ ধোয়ালে তাইতে কথা নাকি রাজি হয়। ঈশ্বরকে ডাকতে গেলে বাপ নয়ন লাগে, প্রাণ লাগে, মন লাগে, হৃদয় লাগে। আমার জানা নেই, সেই হৃদয় দাও নাই, জানাও নাই। খুব সুন্দর। আমরা একেবারে শেষের দিকেই আপনাকে আর একটা প্রশ্ন করি। আপনি মনের মানুষে যে গানটা গিয়েছিলেন, আমাদের দর্শকদের একটু যদি গিয়ে শোনান। মানুষের মধ্যে দর্শককে যদি শোনাতে যায়, একসময় তো মুসলিম সমাজে গান ছিল নিষিদ্ধ। মুসলিম সমাজে বলে নাকি গান গেলে নাকি হারাম। ওরা কিন্তু সুরে আজান দিচ্ছি, সুরে কোরআন তলাত করছি, সুরে গজল করছি, সুরে কোরআন পড়ছি, আমরা সুর করে গান করলে নাকি আমরা হারাম। কি ঝামেলার কথা থাকে নিয়ে থাকে। তাই একটা জায়গায় গানটা মনের মানুষে খাজা বাবা জায়েজ করলেন, বাগদাদ শরীফে, ইরাকে বড় পীর সাহেব কাছে। কেন না তো গেছেন পীর সাহেব আমাদের খাজা বাবা, মন খুব খারাপ, গান গেতে দেননি। তো রুহানি জগতে আমার খাজা বলছেন, পীর সাহেব বলছেন, কি খাজা মনে হচ্ছে তোমার মনটা তো কমল কেন? বললো হুজুর পাক, আমি এসছি গান দিতে পারছি না, আমার মনটা খুব খারাপ। লো গাও তো শুনি। যখন গান গাচ্ছিলেন, আসমান আর জমিন এক হয়ে যাচ্ছিলেন, তাতে হাতে এক লাঠি থেকে তার নামে 4 বিত আশা। আসমান ঠেকালেন, জমিনকে ঠেকালেন হাত দিয়ে। তাতে বুঝে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আমার বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গেয়েছিল আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। গান যারা না বুঝি বললে হারাম, তারা তো জ্ঞানহীন। যাক, নমস্কার, আবার দেখা হবে, কথা হবে নেক্সট টাইম। জয় গুরু, জয় গুরু। বড় পীর ঘামছিল কেন, সেই দিন